পেঁয়াজ শাক দিয়ে রুই মাছের ঝোল। দেখুন কী কী রাখছে। মাছ ধুয়ে রেখেছি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো নিয়েছি, নুন, তেল, রসুন, আদা, পেঁয়াজ। তেলটাও গরম করতে দেব। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছটা মেখে নেব। নুন দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখুন এইভাবে মাছগুলো ভাজবো, পুরো কড়কড়া করে একদম ভাজবো না, লাল একদম করব না, এরকমভাবে ভাজা হবে। পেঁয়াজ শাক দিয়ে রুই মাছের ঝোল। দেখুন এইভাবে ভাজা হবে মাছগুলো। এইভাবে পুরোই মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সামান্য আরেকটু তেল লাগবে আমার, তেল ঢেলে নিলাম। দেখুন এতটা রয়ে গেছে। এবার আমি একটা মিক্সির মধ্যে রসুন, আদা আর পেঁয়াজ এগুলোকে মিক্সিতে আমি পিষে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এইভাবে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব। দেখুন জিরে এই চামচের 2 চামচ হবে, একটু আন্দাজ করে নিতে হবে, 2 চামচই হবে। জিরার গুঁড়িগুলো দিয়ে দিলাম, হলুদ যেটুকু বেঁচে ছিল আমি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়িও 2 চামচই হবে, আমি লঙ্কার গুঁড়ি পুরোটা দিয়ে দিলাম। যার যতটা ঝাল খেতে যারা পছন্দ করেন সেইভাবে দেবেন। একটু নাড়াচাড়া করে নুন দেব। মশলাটা একটু কষা কষা হবে, হওয়ার পর পেঁয়াজ পাতাগুলো যে কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। আমি কিন্তু এখন কোনো ঢাকা দিলাম না, মশলাটা কষা হয়ে গেছে। দেখুন এইভাবে ভালো করে একটু কষে নিতে হবে। এরপর আমি জল দিয়ে দেব। দেখুন তার মধ্যেই আমি মাছ ভাজাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো ওর মধ্যে। দেখুন একটা থালা ঢাকা দিয়ে দেব। একটু দেখো কতটা তেল আমার রয়ে গেছে, আমার কিন্তু পুরোটা তেল লাগলো না। একটু ফুটে উঠলো, ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। খুবই ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে।